আসসালামু আলাইকুম। প্রথম মানব সৃষ্টি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা ঘরের মাটি দ্বারা মাথা, পাক ভারতের মাটি দ্বারা পেট ও পিঠ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দুহাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দুপা সৃষ্টি করেছেন। আর এক বর্ণনায় আছে, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরত আদম আলাইহিসসালামের মাথা, বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল, পাক ভারতের মাটি দ্বারা দণ্ডরাজি, পবিত্র কাবা মাটি দ্বারা হস্তদ্বয়, ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ, জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা কলিজা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদ্বয়, পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ড এবং বাবেলের মাটি দ্বারা আদমের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। এবারে হযরত আদম আলাইহিসসালাম এর দেহ তৈরি করে তা বেহেশতের একপাশে একাধারে 40 বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। হযরত আদম আলাইহিসসালাম এর আকৃতি তৈরির জন্য দুনিয়ার কতিপয় নির্দিষ্ট জায়গা হতে আমি সংগ্রহের জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন। তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গিয়ে মাটির জন্য জমিনে হাত রাখলেন, কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল আলাইহিসসালাম, আল্লাহর কসম, তুমি আমার দেহ হতে মাটি নিও না। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় হযরত জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন, কিন্তু জমিন আপনার নামেই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিসসালামের মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে মাটির জন্য পাঠিয়ে দিলেন। বলা বাহুল্য, এভাবে আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইলও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতা প্রকাশ করলেন। তখন আল্লাহ তাআলা এই কাজের জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামকে নিয়োগ করলেন। তিনি একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে আসলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিন থেকে মাটি নিয়ে গেলেন। জমিনের কথায় কোনো কর্ণপাতও তিনি করলেন না। তিনি বললেন, জমিন, তুমি যে আল্লাহর কসম দিচ্ছ, সে আল্লাহ তাআলাই আমাকে মাটি নিতে প্রেরণ করেছেন, কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালন হতে বিরত হতে পারি না। এ বলে তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতার মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এই 2 বছরে যে মাটি কাদায় পরিণত হয়, 4র্থ বছরে মাটি খননে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয়। 8ম বছরে হযরত আদম আলাইহিসসালাম এর আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতা সাথে নিয়ে আদম আলাইহিসসালামের নিকট এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এই সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একদিন অভিশপ্ত ইবলিস আল্লাহর আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জরা নাভি পর্যন্ত গিয়ে পৌঁছে, কিন্তু আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে। এতে আদম আলাইহিসসালামের প্রতি ইবলিসের হিংসা বিশেদ হয়ে শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাইহিসসালামের দেহ পিঞ্জরের উপর থুথু ফেলে চলে আসে। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে আদমের দেহ থেকে ইবলিসের থুথু দিয়ে তা থেকে কুকুরের সৃষ্টি করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আরশের অবস্থান হতে তাসবিহ পাঠ করছিল। তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই স্থানে পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে হযরত আদম আলাইহিস সালামের চেহারায় নূর দ্বিগুণ বৃদ্ধি পায়। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামের প্রতি আদমের রূহ দেহ পিঞ্জরের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়। তাদের প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের রূহ একটি নূরের পাত্রে করে আরেকটি নূরের ঢাকনা দিয়ে ডেকে এনে আদম আলাইহিস সালামের মস্তকের উপর রেখে ঢাকনা দিয়ে ফেলে। কেমন করে আদম আলাইহিস সালামের রূহ দেহ পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে ফেরেশতার আগমন হয়। যখন শব্দ হলো, হে রূহ, এ দেহ পিঞ্জরে প্রবেশ কর, তখন হযরত আদম আলাইহিস সালামের রূহ দেহ পিঞ্জরে চারদিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না। ভিতরে প্রবেশ করতে না পেরে নিবেদন করে, হে আল্লাহ, আমি নূরের তৈরি, আর এ দেহ পিঞ্জরে অন্ধকার আবর্জনাপূর্ণ, কেমন করে আমি এতে প্রবেশ করব? আবার শব্দ হলো, হে আদম, রূহ, অনিচ্ছায় এ দেহ পিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হয়ে এসো। এই নির্দেশ পেয়ে আদম আলাইহিস সালামের রূহ পথে দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন হযরত আদম আলাইহিস সালামের চোখ খোলেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে কর্দমাক্ত দেহ পিঞ্জরের গোশত, হাড়, অস্থিমজ্জা ও অস্থে রূপান্তরিত হওয়ার ফলে আল্লাহ তাআলার কুদরতে হযরত আদম আলাইহিস সালাম জমিনের উপর হাতে ঠেস দিয়ে উঠতে চান। তখন ফেরেশতারা বলে উঠলেন, এ বান্দা ত্বরাপ্রবণ হবে। এখন তার শরীর অর্ধেক কর্মমাত্র, অথচ সে উঠে যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম স্বীয় দেহের প্রতি তাকিয়ে দেখেন আল্লাহ পাক তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ, জোড়া, রগসমূহ, গোশত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সমস্ত শরীরে বায়ুর ন্যায় ঘুরতে থাকে। তখন হযরত আদম আলাইহিস সালামের মস্তকের শুয়ে দেয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদের পাঠানো হয়। এর অল্পক্ষণ পরেই তার হাঁচি আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ইলহামের শিক্ষানুসারে হযরত আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন। উত্তরে আল্লাহ পাকের তরফ থেকে বলা হয়, ইয়ারহামুকাল্লাহ। পবিত্র কুরআনে শরীফে নিচে আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে, যখন ফেরেশতাদের বললাম আদমের প্রতি নত হও, তখন ইবলিস ছাড়া সকলেই নত হলেন। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো। এবং আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী স্বর্গে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা পূরণ ভক্ষণ করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। হলে তোমরা সূরা আল বাকারা আয়াত 34-35। আমি তোমাদের সৃষ্টি করি, এরপর তোমাদের রূপদান করি এবং তারপর ফেরেশতাদের আদমের নিকট নত হতে বলি। ইবলিস ছাড়া সকলেই নত হয়, যারা নত হলো সে তাদের অন্তর্ভুক্ত হলো না। সূরা আরাফ আয়াত 11। আমি তো মানব সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে মৃত্তিকা থেকে এবং এর পূর্বে সৃষ্টি করেছি জিন বায়ুর উত্তাপ থেকে। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাগণকে বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মৃত্তিকা থেকে মানব সৃষ্টি করেছি, যখন আমি ওকে সুঠাম করব এবং তাতে রূহ সঞ্চার করব, তখন তোমরা ওর প্রতি সিজদা বনত হবে। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলে, কিন্তু ইবলিস করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। সূরা হিজর আয়াত 26-31। এবং স্মরণ করো, আমি যখন ফেরেশতাদের বলছিলাম আদমের প্রতি নত হও, তখন সকলেই নত হলো, ইবলিস ছাড়া। সে জিনদের একজন। সে তার প্রভুর আদেশ অমান্য করলেন। তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে এবং ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? ওরা তো তোমাদের দুশমন। এই সীমা লঙ্ঘনকারী প্রতিফলন অতিশয় মন্দ।
সূরা কাহাফ আয়াত 50। তিনি বললেন, স্মরণ করো তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি মানবের সৃষ্টি করেছি কর্দম থেকে, যখন আমি ওকে সুঠাম করব, ওতে আমি রূহ সঞ্চার করব, তোমরা সিজদাপ্রবণ হইও। তখন ফেরেশতাদের সকলেই সিজদাপ্রবণ হলো, ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং সকল প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো। সূরা সোয়াদ আয়াত 71-74। যদিও আল্লাহ তাআলা অদৃশ্য সম্পর্কে অবহিত এবং অন্তরের রহস্যাদি সম্পর্কে ওয়াকিফাল, যদিও তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একাকার, তবু তিনি পরীক্ষার উদ্দেশ্যে ইবলিসকে প্রশ্ন করলেন। তিনি বললেন, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করলো, তুমি নত হলে না? ইবলিস উত্তরে বলল, আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে মৃত্তিকা দিয়ে। সূরা আরাফ আয়াত 12। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।